কিয়ামতের ময়দানে আমরা সেদিন দেখব এবং অন্তরকে চিন্তা করবো যে আল্লাহ, আমরা দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল আমরা অবস্থান করেছিলাম। আল্লাহ তিনি এই বিষয়ে একটা ঘটনা বর্ণনা করেন। নবীকে বলে, নবী গো, আপনি সেই ঘটনা দৃষ্টান্ত আপনি বর্ণনা করুন এদের সামনে। আল্লাহ বলেন, একজন লোক জেলখানায় ছিল। জেলখানায় থাকার পরে ওই লোকটা যখন জেলখানা থেকে ছাড়া পেয়েছিল, ফেরার পথে তিনি দেখলেন যে একটা শহরে অনেক বাড়ি ছিল, ঘর ছিল, ঘরগুলো ভাঙা, বিল্ডিংগুলো ভাঙা, রাস্তাঘাটগুলো সেরকম ভালো না, রক্ত লেগে আছে। তিনি চিন্তা করলেন, যেহেতু বিল্ডিং গুলো ভাঙা, নিশ্চয় যারা মানুষ ছিল সমস্ত মানুষদেরকে মেরে ফেলানো হয়েছে। যেমন বর্তমান গানায় প্রায় 2 লক্ষ মানুষদেরকে হত্যা করা হয়েছে। তখন সে বলেছিল, সে বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধ্বংসস্তূপে যে মানুষগুলো মারা গেছে, এইটা আবার কেমনে পুনরায় জীবিত করবে? আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? তাকে ঘুম পাড়ালেন অথবা মৃত্যু অবস্থায় সেই স্থানে রাখলেন। রাখার পর আল্লাহ পাক বললেন, ক্বালা কাম লাবিসতা। লোকটাকে বললেন যে তুমি কত সময় পর্যন্ত এখানে ঘুমিয়েছিলে? সেই লোকটা তখন বলল, আল্লাহ, আমি এখানে ঘুমিয়েছিলাম 1 সকাল অথবা 1 বিকালে হবে। অথচ 1 সকাল না 1 বিকাল নয়, 100 বছর পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু পারে। আল্লাহ একটা দিনের ভিতরে আল্লাহ 27 বছর কাটাতে পারে, 1 রাতের ভিতরে। আল্লাহ যখন বিরাজে গেলেন, 1 রাতের ভিতরে 27টি বছর কেটে গেল। আবার যখন আপনি একটা 10 কেজি ওজনে পাথর নিয়ে আপনি টুকটুক করে হাঁটতে হাঁটতে 1 কিলো দূরে যাবেন, যাওয়ার পরে 10 যখন পাথরটা নামাবেন, আপনার কাছে ছোট্ট একটা সামান্য আর একটা পাত্র দেওয়া হবে যে এটা ধরে দেখো। ধরার পর দেখবেন ওটার ওজনই আপনার কাছে নাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাম লাবিসতা, কত সময় ঘুমাইছিলেন? তখন সে বলল, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তাআলা বললেন, এখন আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ তাআলা কাছে বলেন, আল্লাহ, 1 সকাল অথবা 1 বিকাল এখানে ঘুমিয়েছিলাম। কত সময়? 1 সকাল অথবা 1 বিকাল, অথচ 100 বছর তার মৃত্যু হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করল, আমি তো কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েছিলাম, হয়তো এখন জীবিত হয়েছি। আল্লাহ পাক বললেন, তুমি 1 সকাল 1 বিকাল এখানে অবস্থান করেছিলে, তুমি বুঝলে কিভাবে? সেই লোকটা বলল, আল্লাহ, আমি দেখেছিলাম আকাশের উপরে সূর্য, মাথার উপরে। এখন ভুলে যাওয়া পা, ওখান থেকে বুঝতে পেরেছি 1 সকাল অথবা 1 বিকাল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা বাল লাবিসতা, হয় না, মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক বললেন, তুমি এখানে 1 সকাল 1 বিকাল ঘুমাও নাই, কখনোই না। ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক বললেন, তোমার সঙ্গে একটা গাধা ছিল, গর্ত ছিল, ও গর্তের দিকে তুমি লক্ষ্য করো। দেখলে যে গর্তটা মরে বসে মাটির সঙ্গে মিশে গেছে, হাড়গুলো মাটির উপরে ভেসে আছে। আল্লাহ পাক বললেন, তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক তখন বললেন, তোমার খাবার দিকে লক্ষ্য করো। তার কাছে 3 ধরনের খাবার ছিল। কয় ধরনের খাবার? একটা ছিল পানি, 1 ধরনের খাবার। 2 নাম্বার আঙ্গুর ফল ছিল। 3 নাম্বার তার কাছে জমের রুটি ছিল।
100 বছর পার হয়ে গেছে, পানির বিন্দু মাত্র কমে নাই, জবের দুটি পচে যায় নাই, আঙ্গুর ফলগুলো শুকায়া কিসমিস হয়ে যায় নাই। যেরকম খাবার সেরকমই খাবার আছে। সেবার আমরা চিন্তা করবো 100 বছর যদি হয়ে যায় তাহলে তো আমার এলাকায় আমি আমার এলাকার লোকদের চিনতে পারবো না, আবার আমার এলাকার লোকেরা আমাকে দেখেও চিনতে পারবে না। তাহলে এলাকার দিন যাওয়া শুরু করলো। যখন এলাকায় গেলেন, যাওয়ার পর দেখলেন যে এলাকা একেবারে পরিবর্তন হয়ে গেছে। 50 বছর আগে মেহেরপুর শহর এরকম ছিল নাকি? এখন কত উন্নত হয়ে গেছে। প্রতিটা মানুষের বাড়ি এখন বিল্ডিং, প্রতিটা মানুষ এখন ধনী। 100 বছর পর তিনি এলাকায় গেলেন, যাওয়ার পরে দেখা যায় বাড়ি ঘর চিনা যায় না, কিন্তু একটা আইডিয়া করলে এই বাড়ি হয়তো আমার হতে পারে। বাড়ির সামনে দেখলেন একজন বৃদ্ধ লোক বসায়। বৃদ্ধ লোককে বললেন যে বাড়িটা কার? তখন বৃদ্ধ বললে এই বাড়িটা ছিল একজন নবী, তার নাম ছিল উজাইর নবী। তখন সে উজাইর বলে, সে উজাইর নবী তো আমি। বৃদ্ধ লোক বলে আমার সঙ্গে মাস্কারা করো না, আমার সঙ্গে কোনো ফাজলামি করো না, সেই বয়স আমার এখন আর নাই, আমার সঙ্গে কোনো রকম দুষ্টুমি করো না। সে বলল আমার উজাইরের ভিতরে 2টা মদত ছিল, এটা আমার জানা ছিল। তুমি যদি সত্যি উজাইর হয়ে থাকো তাহলে 2টা মদত আমাকে দেখাতে হবে। যদি এই 2টা মদত দেখাতে পারো বলবো যে আসলে তুমি উজাইর নবী। এই 2টা মদত তোমাকে দেখাতে হবে। 1 নাম্বার উজাইর নবীর মদত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন উজাইর নবী যদি কারো চোখের উপরে হাত দিত, এবার সঙ্গে সঙ্গে অন্ধ মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেত। সেই লোকটা বলো আমার কণ্ঠ, তুমি যদি উজাইর হয়ে থাকো তাহলে আমার চোখ ভালো করে দাও। আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালাম হাত দিলেন চোখের উপরে, হাতটা মাসা করে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। এরপরে আবার বলল যে উজাইর মধ্যে 2 নম্বর মদত ছিল, যদি উজাইর পুরো পুজো মানুষের ঘরে হাত দিত, পুজো মানুষ ভালো হইতো, আমি পুজো হয়ে গেছি, আমার পুজোটা ভালো করে দাও। আল্লাহ হযরত উজাইর আলাইহিস সালাম তিনি পিঠের উপরে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে পুজো মানুষ তিনি দাঁড়ায় গেলেন। তখন বুঝতে পারলেন আসলেই যে উজাইর 100 বছর আগে আমরা জেনেছিলাম মারা গিয়েছে, সেই উজাইর মারা যায় না, সেই উজাইর আমার সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সেই লোকটা বলল আমি উজাইরের বাড়ির চাকর ছিলাম 100 বছর আগে, সেই চাকর এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আপনি তো এখন ইয়ামি আছেন, আপনার একটা চুলো পাকে নাই, আপনার একটা মাংস পাকে নাই, আপনার একটা দাড়ি পাকে নাই, অথচ আপনার সন্তান ছেলে তার সুন্দরে পেকে গেছে। বাড়ির চাকর দৌড়াতে দৌড়াতে মসজিদে আকসায় গেলেন, যাওয়ার পরে উজাইরের ছেলে মসজিদ আকসার মধ্যে মানুষদেরকে নসিহত শোনাচ্ছিল। ডাকতে বলেন ওগো উজাইরের ছেলে, তোমার পিতা উজাইর 100 বছর পরে ফিরে এসেছে। তখন উজাইরের ছেলে বলে না না না, আমার পিতা 100 বছর আগে সে মারা গিয়েছে। কয় দেখো আমি তোমার বাড়ির চাকর, আমার চোখ অন্য ছিল, আমি পুজো ভালো ছিলাম, চোখ ভালো করে দিয়েছে, পুজো ভালো করে দিয়েছে। এইটা দেখার পরে উজাইরের ছেলে এবং তার দল বলে মসজিদে আকসার থেকে বের হয়ে দেখে যে 100 বছর আগে যে উজাইর, সে উজাইর ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। উজাইর সালাম এটা দেখতে পেয়ে বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সে বললেন আল্লাহ সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাহলে আমরা কিয়ামতের ময়দানে সেই দিন আমরা দুনিয়াতে আমাদের কোনো কিছু কাজে আসবে না, দুনিয়াতে কোনো কিছুই কাজে আসবে না। আমাদের ক্ষমতা ছিল, তাদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে সেই দিন তারা আফসোস করে বলবে হারাকান্নি সুলতানিয়া, হায় হায় আমাদের ক্ষমতা কাজে এলো না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই দুনিয়াতে আমরা সিরিয়াস সকলকে আমাদের দুনিয়া
ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়ার মায়া মোহাম্মদ সে আমাদেরকে এই সকলকে চলে যেতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন। তিনি প্রতিদিন মুরাকাবা করতেন এবং আল্লাহর ভয়ে থাকতেন। জেনে থেকে তিনি মনে মনে চিন্তা করতেন, এই দুনিয়াতে কখন যেন নিঃশ্বাস শেষ হয়ে যায়, কখন যেন নিঃশ্বাস শেষ হয়ে যায়। তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, তিনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতেন। হঠাৎ করে একদিন তার ছোট্ট একটা ছেলে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর কাছে যে কাঁদতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা কাঁদতো কেন? পাশের বাড়ি দেখেছি গরুর গোশত রান্না করেছে, আমারে এক টুকরা চেয়েছে, আমার দেয় নাই, অথচ আমারে খেদায় দিয়েছে। আর আমাদের বাড়িতে রান্না করলে আমরা পাশের বাড়ির মানুষের না দিয়ে আমরা কখনোই খাই না। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানকে নিয়ে চলে যাবে বাড়িতে। যাওয়ার পরে মহিলাদেরকে বলবে, ওগো মহিলারা, আমাদের বাড়িতে কোনো কিছু আয়োজন করা হলে তোমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, কিন্তু আমার সন্তান এক টুকরা গরুর গোশত চেয়েছে, দেওয়া নেই কেন? তখন মহিলা বলে, এটা আমাদের জন্য হারাম, এটা আপনাদের জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলো, জীবন করে ফতোয়া দিলাম আমি, এখন দেখি গ্রামের মহিলারাও ফতোয়া দিচ্ছে হারাম আর হালালে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বলো তাহলে এটা তোমার জন্য হারাম, আমার জন্য কেন হারাম? মহিলারা বলল, 3-4 দিন পর্যন্ত আমাদের সন্তানদের সেরকম খাবার দিতে আমরা পারি না, খাবার দিতে পারি না। কোথায় খাবার পাবো? আজকে একটা গরু মারা গিয়েছে, সেখান থেকে কিছু গোশত কেটে এনে আমাদের সন্তানের জন্য আমি রান্না করেছি। এরপরে এটা রান্না করেছে, এটা আমাদের জন্য হারাম আর আপনার জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা বাবারা, যদি কিছুক্ষণ বলি তাহলে কি এখানে ধৈর্য সহকারে একটু বসা যাবে? উদাহরণ করলে দেখা যায় যে মানে বলার একটা যে ওই দিক সেটা কেটে যায়। এজন্য যতক্ষণ পর্যন্ত বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবে না, সামান্য আর অল্প একটু সময় আপনাদের কষ্ট দেবে, কষ্ট থেকে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ আমরা শেষ মোনাজাত দিই আমাদের পিতামাতা যারা এর মধ্যে অনেকের পিতামাতা নেই, তাদের জন্য আমরা দোয়া করবো। এখন এই গভীর রাতে যারা কোরআন শোনে এবং কোরআন পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি তাদেরকে পছন্দ করেন। তারপর কোরআন এখানে শুনবো, এখানে কোরআন বলবে এবং শুনবো। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একটা হরফ যদি সে পরে, একটা হরফের বিনিময়ে 10টা করে লিখিত হবে। আর যদি কেউ যদি বুঝে তেলাওয়াত করে তাহলে 100টা লিখিত হবে। আর কেউ যদি আবেগ দিয়ে পড়ে, আল্লাহর প্রেম দিয়ে যদি সে পড়ে, তাহলে 10টা হবে না, 100টা হবে না, অগণিত সওয়াব তার আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এখানে বিভিন্ন অনেকেই বলছেন যে হুজুর এই বিষয় নিয়ে একটু কথা বলেন, অনেকেই বলছে এই বিষয় নিয়ে কথা বলেন। কয়েকটা বিষয় হয়ে গেছে। তা ইসলাম হচ্ছে বিশাল, কিন্তু ইসলামের সব কিছু আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু সবকিছু কিন্তু আমাদের জন্য না। যেমন যাকাত কোরআনে আছে কি নাই বলো? বিশ্বাস করতে হবে, কিন্তু সকলের জন্য কি যাকাত কি বাধ্যতামূলক নাকি? কারোর জন্য যাকাত, কারোর জন্য না, তারা বিশ্বাস করতে হবে। এরপর আছে হজ, এটা আমাদের বিশ্বাস করতে বিশাল, কিন্তু এখানে সকলের জন্য কি হজ নাকি? যাদের উপর হজ ফরজ হয়েছে তারাই শুধু হজ করবে। তা কোরআন যার যতটুকু লাগবে, অনেকে দেখা যায় একটা বিষয় নিয়ে পড়ে থাকে, অনেকেই বোঝে না। আল্লাহ রাসূলের কাছে একজন এসে বলতেছেন যে আপনি আমাকে এমন কিছু বলেন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ বলেন যে তোমার পিতামাতাকে তুমি খেদমত করো। কি বলো? তোমার পিতামাতাদের খেদমত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবে। তার ঈমান ছিল, আমল ছিল, কিন্তু শুধু পিতামাতার প্রতি তার অনীহা ছিল। আর একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ বললেন যে 5 ওয়াক্ত নামাজের আযান কি তুমি শুনতে পারো? সে বলে হ্যাঁ শুনতে পারি। তখন সে লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তাহলে তুমি আযান শুনে জবাব দেবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বে, এটাই তোমার জন্য। ওই লোকটা যখন হেঁটে যাচ্ছে, রাসূলুল্লাহ বললেন দেখো জান্নাতে মানুষ হেঁটে যায়। আর একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু
আমল দিন যে আমলের কারণে জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ তার হাতে তরবারি দিয়েছেন, তুমি জিহাদের ময়দানে যাও। তার মানে এখানে রাসূলুল্লাহ কি তার কথা কি তিন রকম হয়ে গেছে নাকি? এখানে কিন্তু আমাদের জন্য অনেকের অনেক কিছু লাগবে। এখন দেখা গেল একজনের টাকা পয়সা ধন দৌলত মেলা কিছু আছে, আমি ওয়াজ করলাম যে কেউ যদি ফাইদা কুদিয়াতে সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ফজর নামাজ পড়ে তুমি জমি ছড়িয়ে পড়বা, সেরকম টাকা পয়সা ধন দৌলত সবকিছুই আছে, তার বাহিরে যাওয়া লাগবে না। তারপর যা সে করছে তার কোটিপতি মেহেরপুর শহরে তার বাড়ি আছে, এই ওয়াজ করার পরে সকালবেলা করছে কুদাল ঘাড়ে নিয়ে মাঠে চলে গেছে। ওই লোকটার মধ্যে কি ওয়াজ না কেন? না না। এখানে যার যা প্রয়োজন, পিতা মাতার যারা খেদমত করেন না পিতা মাতার খেদমত করবেন, যারা নামাজ করেন না তারা নামাজ পড়বেন, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিবেন, আর যাদের উপরে হজ ফরজ তারা হজ করবেন। কোরআনটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। এই কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে অনেক মানুষ আসছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কেউ কোরআনের ভুল পায় নাই, বরঞ্চ তাদের নিজের জীবনে ভুল হয়ে গেছে, তারা সে কোরআনকে সিলিন্ডার কাটছে। 1997 সালে আমেরিকায় ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল বলছিল যে কোরআনের কারিমের 19টা ভুল আছে। কয়টা ভুল আছে? 19টা। তা যদি এই ভুল কেউ শুধরাতে পারে তাকে $2 লক্ষ দেওয়া হবে। কয় লক্ষ? আমাদের বাংলাদেশে যদি $2 লক্ষ আনা হয় তাহলে প্রায় 2.5 কোটি টাকা হবে। তার ডাক্তার যখন এটা বললেন তখন আমাদের মতন আলেম, বাংলাদেশের বড় বড় আলেম বক্তব্য দেয়, কিন্তু আমরা আলেমরা যাই নাই। আফ্রিকার থেকে একজন গেলেন, শেখ আহমেদ দিদার, নাম কি? শেখ আহমেদ দিদার গেলেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তিনি কোরআন থেকে তিনি প্রমাণ করে দিলেন কোরআনে তো ভুল নাই, আর তার জীবনে সবই মিল। সেখান থেকে তিনি $2 লক্ষ তিনি পুরস্কার পাইলেন। পাওয়ার পরে তিনি একবারে ছিলেন, তিনি একজন ঘুরির দোকানে কাজ বাজ করতেন, কিন্তু কোরআন পড়তেন সবসময় জন্য। তিনি ছিলেন হিরো, জিরো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একবারে তাকে হিরো বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা শুনবো, কালকে থাকবে না। কালকে আপনাদেরকে বলা হবে না যে আপনারা আসেন কোরআনের ময়দানে। অনেকেই আশেপাশে ঘোরাফেরা করতেছে, হোক, এটা তো আমরা প্রতিদিনই দেখি, কিন্তু কালকে তো আর আমি আসবো না। এখানে কি আমি আসতে পারবো? এখানে যদি আল্লাহ আমার হায়াতে, যদি আজকে কি আমি আসতে পারতাম যদি আল্লাহ আমার হায়াত না দিতেন? এখানে আজকে আমরা এটা মহা একটা সুযোগ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যেখানে কোরআন আলোচনা করা হবে আমার রহমত বৃষ্টির ন্যায় তোমাদের মাথার উপর বর্ষিত হবে। তাই এই কোরআন আমরা শুনবো, এখান থেকে আমরা কোরআন থেকে কিছু আমরা জানবো এবং বুঝবো। এই জন্য যার যে আমল আপনারা সেটা করবেন। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু ফেরকা বাড়াচ্ছে, তারা ইসলামের দিকে না দেখে তাদের দলের দিকে টাকায়। যেমন এখন বর্তমান যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, বাংলাদেশের 2টা দল বানাইছে, তারা খুবই ভয়ানক। এরা যখন একজন মানুষ যখন তাদের কাছে আসে তখন তারা ইসলাম কথা বলে না, তখন বলে আমাদের সাথে চলে যায়, আমাদের সাথে চলে যায়। মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করতে হবে, ইসলামের পথে চলাতে হবে, কোরআনের পথে চলাতে হবে। এই কোরআনটা হচ্ছে মহা একটা বাণী, যে বাণীতে হুদাল লিন নাস, এর মধ্যে রয়েছে হিদায়াত। আল্লাহ